যার ভিতরে সুদের টাকা নাই, ঘুষের টাকা নাই, জমি বিক্রি করে হজ করেছেন, তারপরে হজ কবুল হয়েছে, এমন কোন গ্যারান্টি ওয়ারেন্টি কারণ নাই, ঠিক কিনা কোন? আছে নাকি? সুদের টাকা তো বাদই দিলাম, যাদের সুদের টাকা ঘুষের টাকা বেশি আছে তারা প্রতি বছর হজ করে, ঠিক কিনা কোন? না ভুল বললাম? প্রতি বছর হজ করে, নামের আগে তারা আগে হাজী সাহেব লাগায়, কিন্তু যারা সলিড টাকা দিয়ে হজ করে তারা হাজী সাহেব লাগাতে চায় না। তারা চিন্তা করে আমি হজ করেছি আল্লাহর জন্য, কষ্ট করা টাকা দিয়া হজ করেছে। আর যারা ফাঁকি মারা টাকা দিয়া হজ করে তারা ভোট পাওয়ার জন্য নামের আগে হাজী সাহেব লাগায়। এটা হচ্ছে সবচেয়ে বড় মুনাফিক। কি জোরে বলে? এটা হচ্ছে সবচেয়ে বড় মুনাফিক। যে কথা বলতেছিলাম যে জমি বেচে সলিড টাকা দিয়ে হজ করেছেন, তারপরে হজ কবুল হয়েছে, এটার কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আপনার কাছে নাই। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাত্র 10 দিনের মায়া, বাড়ির মায়া ত্যাগ করে আল্লাহর ঘরকে মহব্বত করে আল্লাহর ঘরে বসে যাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আয়েশা শোনো, আমার উম্মতদেরকে জানিয়ে দাও, তারা 10 দিন যদি ইতিকাফ করে 2টা কবুল হজের সওয়াব তাদের আমল নামায় যিনি দেবেন তিনি কে? 2টা উমরা হজের সওয়াব দেবে, সাথে শুধু এটা নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে বললেন, যারা বিশেষ করে আপনার যারা 10 দিন ইতিকাফ করবেন ফজিলত আগে একটা বললাম, আরেকটা বলি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, যে ব্যক্তি ইতিকাফে বসবে তার থেকে বিশেষ করে জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন এত দূরে অবস্থান করবে যে আসমান থেকে জমিন যত দূরে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে হলো, যে ব্যক্তি 10 দিন ইতিকাফ করবে ওই ব্যক্তির ভিতরে আর জাহান্নামের ভিতরে এত ডিস্টেন্স, এত ফারাক্কাবাদ, এতই পার্থক্য, এত দূরত্ব তৈরি করে দেবে যে এই দূরত্বের ভিতরে এত জায়গা হবে যে আসমান থেকে জমিন পর্যন্ত যত জায়গা। তার মানে হচ্ছে, মনে রাখবেন, চুলা যখন আগুন জ্বলে পাশে বসলে সেক লাগে, যদি দূরে বসেন তাহলে সেক লাগবে না। এজন্য জাহান্নাম যত কাছে থাকবে তত শাস্তির তীব্রতা বেশি না কম? তত বেশি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইতিকাফে বসো, জাহান্নাম তোমার থেকে এত দূরে দিয়ে দেব যার কারণে তোমার গায়ে কোন রকম আযাবের তাপ লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন ইতিকাফ কি শুধু পুরুষরা করবে নাকি মহিলারাও করতে পারবে? বিশ্বনবী বললেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনারাও ইতিকাফ করতেন। বিশ্বনবী যখন দুনিয়া থেকে চলে গেলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা নিজ নিজ ঘরে ইতিকাফ করতাম। কি করতাম? মহিলারা ইতিকাফ করতে পারবেন। যারা মাইকে এই ওয়াজ শুনতে পাচ্ছেন, আপনারাও নিয়ত করেন যে আপনারাও ইতিকাফ করবেন। সর্বনিম্ন ইতিকাফের সময়সীমা হচ্ছে 24 ঘন্টা। কতক্ষণ? 24 ঘন্টা। এর নিচে আর কোনো ইতিকাফ নাই। বাড়িতে কাম নাই, ইতিকাফে বসে যাবেন, মসজিদে এসে নিয়ত করে আপনার কমপক্ষে 24টা ঘন্টা হওয়া লাগবে। কয় ঘন্টা? 24 ঘন্টা একদিন। বুঝতে পেরেছেন? এরকম ইতিকাফ হবে না। আর কমপক্ষে একজন আপনার 10 দিন বসা লাগবে। এরপরে নারীরা, মারা, বোনরা যে কোনো জায়গায়, ঘরের ভিতরে নির্দিষ্ট জায়গায় আপনার হচ্ছে ইতিকাফে বসতে পারবে কমপক্ষে 24 ঘন্টার জন্য। সেখানে বসে তারা ইবাদত করবে, বাড়ির টুকটাক কাজ করতে পারবে, কোনো সমস্যা নাই। কিন্তু দুনিয়াবি কথা বলা যাবে, দুনিয়াবি কথা বলা যাবে না। ইতিকাফে বসে অনেকে মসজিদের ভিতরে আবার নাটকও দেখে, আছে না নাই? হ্যাঁ, ইতিকাফে বসে এইগুলা কাজ করা যাবে না। এক লোক ইতিকাফে বসেছে, মুরব্বী বেচারা, বুঝতে পারি নাই, চিন্তা করেছে যে আমার তো বাড়ি যাওয়া সম্ভব নয়, ইতিকাফে বসে এখন তেল লাগবে। কি লাগবে? সরিষার তেল, গায়ে মাখবে, গোসল করেছে। চিন্তা করেছে কি করা যায়, এখন তো বাড়িও তো যাওয়ার লাইন নাই। সে এবার মসজিদের মাইক খাটিয়ে দিয়ে এবার বলতেছে তেল নিয়ে আস। বুঝতে পেরেছেন? এই হচ্ছে অবস্থা। এমন করলে হবে না, ইতিকাফে বসতে হবে এমনি একদম মুরাকাবা অবস্থায় আল্লাহর উদ্দেশ্যে। একজন মরা মানুষ সেইভাবে থাকে, আপনাকে সেইভাবে থাকতে হবে। বুঝতে পেরেছেন?
এবারে সে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একটি মাস দিলেন যেই মাসের ভিতরে আমাদেরকে ইবাদত বেশি করার দরকার ছিল, কিন্তু আমরা করতে পারি নাই। এই মাসের ভিতরে গত 5 মার্চ অত্যন্ত জঘন্য একটা কাজ ঘটে গেছে বাংলাদেশের মাগুরায়। কোথায় জোরে বলেন? যেহেতু সব বিষয় আলোচনার দরকার আছে না নাই বলেন? যেই কথা বলতেছি নব্য ফিরাউনের কথা বলতেছি। মুসলমান নামদারি ফিরাউন মাগুরায় চলে যান। হারে যেই কষ্টের কথা বলা যায় না, একটা শিশুকে ধর্ষণ করে আপনার রমজানের ভিতরে বাবার মা হত্যা করে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিল। গত বৃহস্পতিবার মানে কালকে, আপনার গতকালকে এই মেয়েটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। চিন্তা করতে পেরেছেন? পবিত্র মাহে রমজান মাস, আসিয়া নামে একটি মেয়ে, ছোট্ট বাচ্চা, নিজের দুলাভাইয়ের বাড়িতে বেড়াতে গিয়েছে। সেই দুলাভাই আর বাবা মিলে রমজান মাসের ভিতরে, কি আশ্চর্যের ব্যাপার, এই শিশুকে ধর্ষণ করেছে গত 5 মার্চ। আপনার সেই শিশু, সেখান থেকে তারা আপনার মানে মেয়েটার বোন মিলে সেখান থেকে আপনার হসপিটালে ভর্তি করেছে, মাগুরা জেনারেল হসপিটাল। সেখান থেকে উন্নতি হয় না, তারপরে ফরিদপুর আপনার মেডিকেলে ভর্তি করেছে, সেখান থেকে উন্নতি হয় না, ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। সেখান থেকে যখন ডেভেলপ হয় না, তখন ঢাকা সিএমএস এ নেওয়া হয়েছে। সেখান থেকে গতকালকে সেই মেয়েটা মারা গেছে। চিন্তা করতে পারেন? পবিত্র মাহে রমজান মাস, যেখানে সিয়াম সাধনার মাস, যেই মাসের ভিতরে আমাদের ইবাদত ঈমান বৃদ্ধি করার দরকার ছিল, সেই মাসের ভিতরে দুলাভাই নামক এই নরপিশাচ, আমি বলি একে ফিরাউন, কারণ ফিরাউন আসিয়াকে হত্যা করেছিল। ঠিক কিনা কর? ফিরাউন আসিয়াকে হত্যা করেছিল। আসিয়া ছিল সাবালক, আসিয়া ছিল বুঝতা, আসিয়া বুঝত। আর এই আসিয়া এ হচ্ছে একজন শিশু। এই শিশুকে রমজান মাসের ভিতরে যেই নরপিশাচ দুলাভাই নামক এই লোকটা শিশু ধর্ষণ করে রমজান মাসে দুনিয়া থেকে বাচ্চাটাকে বিদায় দিল, আমি বলি এ হচ্ছে নব্য ফিরাউন। এই বাংলার জমিনে এই নব্য ফিরাউন সাহেবের বাবা আমরা বাংলার জমিনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই রজমকৃত আইন চাই। ঠিক কিনা কর? আমরা চাই বাংলাদেশে শিশু ধর্ষণ করেছে, ব্যভিচার করেছে, বিশ্বনবী বলেছে ব্যভিচারের আপনার শাস্তি হলো 1 নাম্বার, যদি সে অবিবাহিত হয় তাহলে তাকে 100 বেতেরাঘাত করো। কত? 100 বেতেরাঘাত করো। তার মানে অবিবাহিত যারা, তাদেরকে একটু ছাড় আছে, কারণ তাদের জায়গা নাই। ঠিক কিনা কর? তাদের কি নাই? ক্ষেত নাই, ভূমি নাই, স্ত্রী নাই, তারা একটু খারাপ কাজ করতেই পারে। তাই বলে আবার যুবক ভাইরা করে বসো না, নাকি? বুঝা গেছে? 100 বেতেরাঘাত করো। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিবাহিত কোন পুরুষ যদি খারাপ কাজ করে, জেনা করে, ব্যভিচার করে, তাহলে তাকে মাজা পর্যন্ত গর্ত খুঁড়ে, এরপরে গর্তের ভিতরে পেলে পাথর মেরে, আগে 100 বেতেরাঘাত করে নিয়ে এরপরে পাথর মেরে তাকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় দেয়। আজকের বাংলাদেশে যদি একটা বিচার এমন হতো, একটা বিচার যদি এমন হতো, তাহলে আমার মনে হয় এই বাংলাদেশে ব্যভিচার আর হতো না। ঠিক কিনা কর? আমি বলি এই লোকটাই দুলাভাই নামক, এ তো ব্যভিচারের চেয়ে জঘন্যতম খারাপ কাজ করেছে। কারণ একটা খারাপ কাজ করতে গেলে, একটা মিলামেশা দর্শন করতে গেলে উপযুক্ত বয়সের দরকার। ঠিক কিনা কর? আপনার বয়স যেমন, আপনার সহপাঠীর বয়স যদি তেমন না হয়, তাহলে সেখানে আপনার সহপাঠী সে তো মারা যাবে। ঠিক কিনা কর? তার সঠিক আপনার ব্যাখ্যা, সঠিক উদাহরণ হচ্ছে এই আসিয়া নামক মেয়েটা। ছোট্ট মানুষ, আর তার দুলাভাই, তার বয়স কত, অথচ এই নরপিশাচ এই ছোট্ট মেয়েটার সাথে খারাপ কাজ করে, ধর্ষণ করে মেয়েটাকে হত্যা করেছে। বলতে পারেন মসজিদে এই অস্ত্রের দরকার নাই, নাকি? অনেকে লজ্জা পায় সব কথা বললে, কিন্তু মাগুরায় যেখানে কাহিনীটা ঘটেছে, এটা গ্রাম, এটা শহর নয়। আপনার আমার এই গ্রামে এই ঘটনা ঘটতে পারে কি পারে না? হ্যাঁ, সচেতন সব জায়গায় দরকার। এজন্য বিশেষ করে আমরা চাই যারা
এর সাথে